দুটো বাক্য দিয়ে আমরা এই ভিডিওটি শুরু করব। প্রথমটি হলো তার কিছু টাকার দরকার। এর ইংরেজি রূপ হলো হি নিডস সাম মানি। অপর বাক্যটি হলো তার সেখানে যাওয়ার দরকার নেই। এই বাক্যটিকে ইংরেজিতে লিখব হি নিড নট গো দেয়ার। এই দুটি বাক্য ভালোভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে দুটি বাক্যের কর্তা হি হওয়া সত্ত্বেও নিড ভার্বের রূপটি চেঞ্জ হয়ে গেছে। তাহলে নিড ভার্বটি দুইভাবে ব্যবহৃত হয়েছে। কীরকমভাবে ব্যবহৃত হয়েছে? প্রথম বাক্যে নিডস এখানে একটি প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যে নিড একটি অক্সিলারি ভার্ব অর্থাৎ মডাল অক্সিলারি রূপে ব্যবহৃত হয়েছে। এই ভিডিওতে আমরা নিড ভার্বের দুই রকম ব্যবহার দেখব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। মনে রাখতে হবে নিড যখন প্রিন্সিপাল ভার্ব তখন প্রয়োজন অনুযায়ী নিডস কিংবা নিডেড ব্যবহৃত হয়। নিড যখন অক্সিলারি ভার্ব তখন নিডস বা নিডেড হয় না, শুধু নিড হয়, অর্থাৎ এস বা ইডি যুক্ত হয় না। নিড যখন প্রিন্সিপাল ভার্ব, চাওয়া বা প্রয়োজন হওয়া অর্থে নিড যে কোনো টেন্স বা মুডে প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়। ব্যবহারিক প্রয়োগ। দরকার বা দরকার ছিল এরকম বাক্য প্রকাশ করতে হলে নিড, নিডস বা নিডেড ব্যবহৃত হয় টেন্স অনুযায়ী। সাবজেক্ট নিড প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং ওয়ার্ডস। যেমন আমার একটি বই দরকার, আই নিড আ বুক, আই নিড আ বুক। যদি বলি আমার একটি বই দরকার ছিল, এখানে পাস্ট টেন্সের রূপ দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলবো আই নিডেড আ বুক, আই নিডেড আ বুক। যদি বলি তার একটি বই দরকার, হি নিডস আ বুক, এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই নিডস হয়েছে। যাওয়ার দরকার, পড়ার দরকার, খাওয়ার দরকার এই ধরনের বাক্যের ক্ষেত্রে গঠন হবে সাবজেক্ট নিড বা নিডস কিংবা নিডেড, এরপর টু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি শব্দ। যেমন আমার বইটা কেনার দরকার, আমরা লিখব আই নিড টু বাই দ্য বুক, আই নিড টু বাই দ্য বুক। তার ওষুধটা খাওয়ার দরকার, হি নিডস টু টেক মেডিসিন, হি নিডস টু টেক মেডিসিন। তোমার বইটা পড়ার দরকার ছিল, ইউ নিডেড টু রিড দ্য বুক, ইউ নিডেড টু রিড দ্য বুক। দরকার নেই, দরকার ছিল না এই ধরনের বাক্যের ক্ষেত্রে গঠন হবে সাবজেক্ট ডু, ডাজ কিংবা ডিড, এরপর নট, এরপর নিড টু ভার্বের 1 নম্বর ফর্ম এবং বাকি শব্দ। যেমন আমার বইটা পড়ার দরকার নেই, আই ডু নট নিড টু রিড দ্য বুক, আই ডু নট নিড টু রিড দ্য বুক। তার কাজটা করার দরকার নেই, হি ডাজ নট নিড টু ডু দ্য ওয়ার্ক, হি ডাজ নট নিড টু ডু দ্য ওয়ার্ক। তোমার তাড়াহুড়ো করার দরকার ছিল না, ইউ ডিড নট নিড টু হারি, ইউ ডিড নট নিড টু হারি। বইটা দরকার, কাজটা দরকার, টাকাটা দরকার, এইসব ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাক্যটি গঠিত হয়। সেক্ষেত্রে গঠন হবে সাবজেক্ট ইজ, আর কিংবা ওয়াজ, ওয়্যার প্লাস নিডেড প্লাস রিমেনিং অর্থাৎ বাকি শব্দ। যেমন কাজটা দরকার, দ্য ওয়ার্ক ইজ নিডেড, দ্য ওয়ার্ক ইজ নিডেড। বইটা জরুরি দরকার ছিল, দ্য বুক ওয়াজ আর্জেন্টলি নিডেড, দ্য বুক ওয়াজ আর্জেন্টলি নিডেড। আপনার উপস্থিতি একান্ত প্রয়োজন, ইয়োর প্রেজেন্স ইজ আর্জেন্টলি নিডেড। বইটা দরকার নেই, কাজটা দরকার নেই, টাকাটা দরকার নেই, এইসব নেগেটিভ ক্ষেত্রে যদি বাক্যটি প্যাসিভ ভয়েসে গঠিত হয় তাহলে গঠন হবে সাবজেক্ট ইজ, আর, ওয়াজ কিংবা ওয়্যার, এরপর নট প্লাস নিডেড প্লাস রিমেনিং অর্থাৎ বাকি শব্দ। যেমন বইটা এখন দরকার নেই, দ্য বুক ইজ নট নিডেড নাও। কাজটা দরকার ছিল না, দ্য ওয়ার্ক ওয়াজ নট নিডেড, দ্য ওয়ার্ক ওয়াজ নট নিডেড। বইটা পড়ার দরকার, কাজটা করার দরকার, এইসব ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাক্য গঠিত হয়। তখন স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস নিডস প্লাস টু বি ভার্বের 3 নম্বর ফর্ম এবং বাকি শব্দ। যেমন ওষুধটা সময়ে খাওয়া দরকার, দ্য মেডিসিন নিডস টু বি টেকেন ইন টাইম। কাজটা সময় করা দরকার, দ্য ওয়ার্ক নিডস টু বি ডান ইন টাইম। এবার আমরা নিড মেন ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। বাক্য যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে এক্ষেত্রে গঠন হবে ডু, ডাজ কিংবা ডিড, এরপর সাবজেক্ট নিড টু ভার্বের 1 নম্বর ফর্ম এবং বাকি শব্দ। তোমার এমন কথা বলার দরকার ছিল কি,
ইংরেজিতে বলবো ডিড ইউ নিড টু সে সাচ ওয়ার্ডস। যদি আমরা বলি তার কেন এই কাজটা করার দরকার হলো, এক্ষেত্রে শুরুতে WH ওয়ার্ড বসাবো। বাক্যটি ইংরেজিতে হবে হোয়াই ডিড হি নিড টু ডু সাচ দ্য ওয়ার্ক। বাক্যটি যদি প্যাসিভ ভয়েসে থাকে, যেমন তখন মিথ্যা কথা বলার দরকার ছিল কি, এক্ষেত্রে স্ট্রাকচার হবে ডু, ডাজ কিংবা ডিড, এরপর অবজেক্ট প্লাস নিড প্লাস টু বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম এবং বাকি শব্দ। তখন মিথ্যা কথা বলার দরকার ছিল কি, বাক্যটি পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা ডিড দিয়ে শুরু করব। ডিড দ্য লাই নিড টু বি টোল্ড দেন, ডিড দ্য লাই নিড টু বি টোল্ড দেন। কাজটা এখন করার দরকার আছে কি, ইংরেজিতে বলবো ডাজ দ্য ওয়ার্ক নিড টু বি ডান নাও। এবার আমরা আসব নিডকে অক্সিলারি ভার্ব রূপে ব্যবহারের ক্ষেত্রে। প্রথমে শুরু করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। প্রয়োজন বোধ করা বা বাধ্য হওয়া অর্থে নিড মডাল ভার্ব রূপে ব্যবহৃত হয়। নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আলাদা হেল্পিং ভার্বের প্রয়োজন নেই। বাক্যটি যদি নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে থাকে, যেমন আমার এখানে আসার দরকার নেই কিংবা তোমার কাজটা করার প্রয়োজন নেই, তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। আমার এখানে আসার দরকার নেই, আই নিড নট কাম হিয়ার, আই নিড নট কাম হিয়ার। তোমার কাজটা করার প্রয়োজন নেই, ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক, ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক। বাক্যটি যদি নেগেটিভ সেন্টেন্স ও প্যাসিভ ভয়েসে থাকে, যেমন এখনই কাজটা করার দরকার নেই, এক্ষেত্রে গঠন হবে অবজেক্ট প্লাস নিড নট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস রিমেনিং। এখনই কাজটা করার দরকার নেই, ইংরেজিতে বলবো দ্য ওয়ার্ক নিড নট বি ডান নাও। যদি বলি এখন বইটা পড়ার প্রয়োজন নেই, ইংরেজিতে বলবো দ্য বুক নিড নট বি রিড নাও, দ্য বুক নিড নট বি রিড নাও। আরও কিছু নিয়ম। তোমার কাজটি করার দরকার ছিল, তার বইটা কেনার দরকার ছিল। এই বাক্যগুলির মধ্যে একটা পারফেক্ট টেন্সের রূপ আছে। তাহলে এক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস রিমেনিং। তোমার কাজটি করার দরকার ছিল, ইউ নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার বইটা কেনার দরকার ছিল, হি নিড হ্যাভ বট দ্য বুক। তোমার কাজটি করার দরকার ছিল না, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে গঠন হবে সাবজেক্ট নিড নট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। ইংরেজিতে বলবো ইউ নিড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমাদের তোমাকে ডাকার দরকার ছিল না, উই নিড নট হ্যাভ কল্ড ইউ, উই নিড নট হ্যাভ কল্ড ইউ। নিডকে মডাল ভার্ব রূপে ব্যবহার করে যদি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি, সেক্ষেত্রে গঠন হবে নিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস রিমেনিং। আমার সেখানে যাওয়ার দরকার আছে কি, নিড আই গো দেয়ার, নিড আই গো দেয়ার। তোমার এখনই খেলার দরকার আছে কি, নিড ইউ প্লে নাও, নিড ইউ প্লে নাও। থ্যাংক ইউ।